নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরএস কুকিং। আরএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে দেখো, আমি মশলা বাটাবাটি ঝামেলা ছাড়া আমি খাসির মাংস তোমাদেরকে রান্না করে শেয়ার করছি। এখানে খাসির মাংস নিয়ে নিয়েছি আমি হাফ কেজি। খাসির মাংসটা আমি ভালো করে ধুয়ে আমি 1 ঘন্টা মতন জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এটা সেদ্ধ করেছি। এই স্টকটা সমেত আমি রান্নাটা করব, এই স্টকটা ফেলবো না। এবার চলো দেখে নিই যে কি কি মশলা দিচ্ছি। এখানে আমি দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদাটা ছোট ছোট করে কেটে নিয়েছি, আর আলু দিচ্ছি, পেঁপে এই দিয়ে আমি আর টমেটো দিচ্ছি। এই দিয়ে পুরো রান্নাটা করব, আর সর্ষের তেলে আমি রান্নাটা করব। চলো দেখে নিই কী করে করি। সবাই তোমরা ভালো আছো তো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। চলো, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলে আমি রেসিপিটা করব পুরো। 3 টেবিল স্পুন এখানে তেল দিয়েছি, যেহেতু গরম। আর দিলাম এলাচ, দারচিনি আর তেজপাতা। 3টে ভাজা হয়ে গেল। এবার আমি রসুন দিয়ে দিলাম। রসুনটা সুন্দর করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে সুন্দর করে লাল করে ভাজতে হবে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ, টমেটো সব দিয়ে দিয়েছি, দিয়ে আবার ভাজছি। এবার আদাটা দিয়ে দিলাম। আদা দিয়ে বেশিক্ষণ তেলে কষালে পরে তিতকুটে হয়ে যায়, তাই বেশিক্ষণ ভাজবো না। এবার আমি নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। যে স্টকটা করে রেখেছি সেই স্টকটা দিয়ে দিলাম অল্প। খাসির মাংসের স্টকটা আমি এখানে সম্পূর্ণটাই ব্যবহার করব। ভালো করে কষানো হয়ে গেলে আবার একটু স্টক দেব। এইভাবে স্টক দিয়ে দিয়ে আমি সম্পূর্ণ রান্নাটা করব, কষাবো। খাসির মাংস খেতে আমরা সবাই কম বেশি ভালোবাসি, কিন্তু গরমের ভয়ে অনেকেই খাই না। দেখো এবারে কষানোটা আমার অনেকটা হয়ে গেল। এবার আমি খাসির মাংসটা দিয়ে দেব। আবার একটু স্টক দিয়ে দিলাম। মাংস বা কোনো কিছু রান্না যদি কষানোটা ঠিকঠাক হয়, তাহলে গিয়ে রান্নার স্বাদই পাল্টে যায়, একদম অন্যরকম স্বাদ হয়। আর সব সময় গ্যাসের ফ্লেম কমিয়ে
রান্নাটা আমি করি। এইভাবে কষতে দিতে হবে। ভালো করে কষানোটা হলে তারপরে দেখবে যে তেল ছেড়ে আসছে, মশলার গায়ের থেকে তেল ছেড়ে আসবে। তখন ভাববে যে রান্নাটা আমার কমপ্লিট, কষানো হয়েছে। মাংসের কালারই পাল্টে যাবে। এবারে দেখো, আমি এখানে কিন্তু কোনো রকম গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। একদম সামান্য মশলা দিয়ে আমি রান্নাটা করছি। একদম শুকিয়ে গেছে, তেল ছেড়ে আসছে। এবার আমি জল দিয়ে, যেটুকু স্টক ছিল সেটুকু আমি দিয়ে দিলাম। এবার আমি জল ফুটিয়ে রেখেছি, সেই জলটা দিয়ে দেব। যার যেরকম যতটা ঝোল লাগে সেইভাবে দিয়ে দেবে। এবার আমি ঢাকা দিয়ে দেব। 10 মিনিট ফুটতে দিতে হবে। 10 মিনিট পর আবার ঢাকাটা খুলে দেখে নেব। দেখো, ঢাকাটা খুলেছি। গ্যাসের স্টিমটা কিন্তু একদম কমানো ছিল আমার, কমিয়ে দিয়ে বারবার একটু দেখতে হয়। এবার আমি পেঁপেগুলো দিয়ে দিলাম। পেঁপে, আলু, আমি এখানে 2 টুকরো পেঁপে নিয়েছি। পেঁপে আলু দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো। আবার ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আবার দেখে নিচ্ছি। খাসির মাংসের আলু খেতে খুব ভালো লাগে, বাঙালির খুব প্রিয়। আবার একটু ঢেকে রাখলাম, আবার খুললাম। এইভাবে বারবার আমি রান্নাটা করলাম। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম। আমার ঘরে করা গরম মশলা গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে রান্নাটা প্রায় শেষ। এভাবে তোমরা করো। এবার একটু ঢাকা দিয়ে, গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট রেখে দেবো, তারপরে পরিবেশন করব। একটা পাত্রে ঢেলে নেব। তাহলে তোমাদের রান্নাটা কীরকম লাগলো আশা করি সবার আমাকে কমেন্টে জানাবে। আর নতুন যারা দেখছো তারা আমাকে কমেন্ট করে তো জানাবেই। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে নিত্য নতুন রেসিপি দিলে তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। আর আমার বন্ধুরা যারা পুরনো বন্ধু আছো তারা আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানালে আমি খুব খুশি হব। তোমরা সবাই অনেক ভালো ভালো কমেন্ট করো, আমার উৎসাহটা তাতে আরও বেড়ে যায়। তাই আমি নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসি। দেখো, রান্নাটা আমার প্রায় হয়ে গেল। আমি একটা পাত্রেও ঢেলে নিলাম। এইভাবে তোমরা মাংসটা রান্না করো, করে খেও। তোমরা হয়তো আমার থেকে আরও ভালো বেটার করতে পারবে। আলু দিয়ে, পেঁপে দিয়ে এইভাবে কম মশলায়, বিনা বাটাবাটিতে
মাংসটা করো, করে আমাকে জানিও কেমন খেলে। আমি তো খুব ভালো খেয়েছি, আমার বাড়িতে সবাই খুব ভালো খেয়েছে। তোমরাও আশা করি ভালো করে করবে, ভালো করে রান্না করে সবাইকে খাওয়াবে, নিজেরাও খাবে। তাহলে ভিডিওটা আর বেশি বড় করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আগামী রেসিপির জন্য ওয়েট করো। টাটা।